যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটা আমার তো হয় একটা একটাই যায় স্যার, বাকি যায় যতদিন পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হয় আমরা রাজপথে থাকবো। আগামীকালকে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। কোটা প্রথা নির্বাচন, মেধাবীরা মুক্তি পাক, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের ন্যায় আদায় করে নিব। যতক্ষণ না সিদ্ধান্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। আমরা চাই অতি শীঘ্রই এই কোটা সমস্যার সমাধান হোক এবং একটা সুষম রাষ্ট্রের প্রতিষ্ঠা হোক। আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ছেলেদের যে দাবি, এই দাবি আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এই বৈষম্য যতক্ষণে না উঠবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে রকেট কর্মসূচি পালিত হবে। এখন আসলে পার্মানেন্ট সলিউশন না হওয়া পর্যন্ত আমরা যাইতে পারি না। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য। নতুন পরিপত্র জারি করে এটা যদি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাব। শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। এই যে পরিপত্রের যে বৈধ অবৈধর যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাই একটি স্থায়ী সমাধান। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের যে সংগ্রামী বোনেরা ছিল তাদেরকে হামলা করা হয়েছে, অনেকে আহত হয়ে টাইগার বাস মোড়ে পড়ে আছে। আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকারের কাছ থেকে একটা স্পষ্ট বক্তব্য চাই।
আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। প্রফেশনাল আন্দোলনকারীরা এই খোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। শিক্ষার্থীরা এটাকে তাদের জন্য যৌক্তিক দাবি হিসাবে গ্রহণ করতেছে। যত বাধা আসছে, আন্দোলনের মাত্রা, তীব্রতা, ছাত্রদের অংশগ্রহণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্রলীগ তার জবাব তারাই। ছাত্রলীগের ক্যাডার বাহিনী আছে, তারা আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা জিম্মি করে রেখেছে। আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? মার্চ কালো রাতে যেভাবে মানুষ খুন হয়েছিল, আমরা গতকালকে এরকম জানের ভয় রাস্তায় রাস্তায় ঘুরছি। আমাদের মেডিকেলে অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে মেয়ে, তাদেরকে পর্যন্ত মারতে তারা ছাড়ে নাই। আমরা ধিক্কার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে, বিবৃতিকে যারা বিকৃত করে প্রচার করেছে। সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? জানাজার পর আমরা চলে যাচ্ছি না, তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হলো? এই আক্রমণের জবাবদিহিতা কে দিবে? আমাদের ভাইকে কেন হত্যা করেছে? এই প্রশ্নের উত্তর যদি আবার হত্যা হয়, তাহলে সেই সরকার কি? রংপুরের যে ছেলেটা, তার আত্মবিশ্বাস ছিল যে পুলিশ অন্তত গুলি করবে না। এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে? ডিসি স্যার যেহেতু ছিলেন না, আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে জোর করা যাবে না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত।
আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। কোটা আন্দোলন সমর্থনকারীদের শান্তিপূর্ণ আন্দোলনে র্যাব পুলিশের অহেতুক হামলার নিন্দা জানিয়ে এবং প্রতিবাদী কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে। তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। কয়েক ঘন্টা ধরে এই আমাদেরকে উদ্দেশ্য প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেছে। জুমার নামাজের পর থেকেই কিন্তু এই চলমান সংঘর্ষ অনেক বেশি স্পষ্ট হয়েছে। হাসিনা পালিয়েছে, বিশ্বাস করেন? হাসিনা পালাতে জানে না। ধানমন্ডি, যাত্রাবাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। আমরা ইন্টারনেট বন্ধ করি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটার সাইটও আছে। কারফিউ জারির পর থেকেই রাজধানীর এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। বিভিন্ন সরকারি হবে 93%। আজকে যে রায়টি দিয়েছে সেটা একটি ঐতিহাসিক রায়। এটা যেন অনতিবিলম্বে পরিপত্র অথবা গেজেট নোটিফিকেশন আকারে জারি করা হয়। মহামান্য আদালত যে রায়টি দিয়েছেন এটিতে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। মহামান্য হাইকোর্ট নিজেই বলেছেন যে এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং সরকার চাইলে এই পার্সেন্টেজটি বাড়াতে এবং কমাতে পারেন। ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা, 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই পাই করে তাদের হিসাব দিতে হবে। আমাদের বাইরের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের বাইরে কি ক্যাম্পাসে? জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আপিল বিভাগের রায় মেনেই কোর্টার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আপিল বিভাগের রায়ের একটা কমা, দাড়ি, কমা, সেমিকোলন বদলানোর ক্ষমতা আমাদের নাই।